তুলসীর হার যে নাহি পড়ে তার জমালয়ে বাস। হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুগণ। আমাদের ধর্মে তুলসী মালা পড়ার অনেক গুরুত্ব রয়েছে। যমরাজ বলেছেন, হে দূতগণ, জগতে ঘোষণা দাও, যারা জগতে তুলসী মালা পরিধান করবে তাদের তোমরা আমার এই জমপুরীতে আনবে না। তাই আমাদের যমলোকেও যেতে হবে না। আমরা জানি মহারাজ যম অনেক নিষ্ঠুর, সে মাফ করেন না। আপনি যদি শিবের ভক্ত হন, শিব রক্ষা করবে না। মা কালী, মা দুর্গা, অন্যান্য দেবতার ভক্ত হলেও তারা আপনাকে রক্ষা করবে না। মরার পর বিচার করবেন স্বয়ং যমরাজ। আর সেই যমরাজ বলেছেন তুলসী মালা পড়তে। তাই যদি বৈকুণ্ঠ যেতে চাই আমরা সকলেই, তাহলে অবশ্যই কণ্ঠে তুলসী মালা পড়তে হবে। এটা প্রথম সিঁড়ি বৈকুণ্ঠে যাওয়ার। আর মালা এক প্যাচ পরা যাবে না। যেমন আমার 2 প্যাচ আছে, আপনারা 2 প্যাচের অধিক পড়তে পারবেন, 3 প্যাচ, যার যেরকম পড়তে ভালো লাগে আর কি, তবে 1 প্যাচ পরা যাবে না। আর মালা নেওয়ার জন্য কোনো গুরু ধরতে হবে না, আপনারা নিজের ইচ্ছায় পড়তে পারবেন। অনেকেই বলে না তুলসী মালা পরবো না, আমার শরম লাগে। মরার পর কিন্তু আপনার শরম এগুলা কাজে আসবে না। তাই অবশ্যই তুলসী মালা পরিধান করতে হবে। যেমন তুলসী মালা পরিধান করার জন্য কোনো গুরু ধরতে হবে না। তুলসী মালার কৃপায় একদিন সব ঠিক হয়ে যাবে। আর মালা নেওয়ার জন্য কোনো গুরু ধরতে হবে না, নিরামিষও খেতে হবে না, মিথ্যাও ছাড়তে হবে না। যদি আপনি তুলসী মালা পড়েন তাহলে একদিন তুলসী মালার কৃপায় একদিন সব ঠিক হয়ে যাবে। আর যদি মনে করেন না বাবা, তুলসী মালা ছাড়াই আমার বাবা মরে গেল, দাদাও গেল, ঠাকুর দাদাও গেল, আমরাও যাব, তো আপনারা যান, যেতে পারেন, নরকে যেতে পারেন। হ্যাঁ, জন্মের পরেই বাচ্চাদের গলায় তুলসী মালা পরান, তাহলে বড় হয়ে তারা আর লজ্জা পাবে না। লজ্জা আপনাকে যমের হাত থেকে রক্ষা করতে পারবে না। আপনি যত বড়ই অফিসার হন না কেন, সেদিন তা কাজে আসবে না। আমরা কখন মারা যাব কেউ জানে না। তাই অনেকেই ভাবেন বয়স হোক পরে মালা নিব, কিন্তু আপনারা দেখবেন একদিন তুলসী মালা ছাড়াই আপনারা মারা যাবেন। তাই বলি, ভণ্ডামি ছাড়ুন, তুলসী মহারানী গলায় পরিধান করুন। হরে কৃষ্ণ। রাধে রাধে।